ধানং সাথে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধান যারা তৈরি করে ওরা মনে করে আমরা সবকিছু করতে পারি, সকল ক্ষমতা জনগণ মালিক, জনগণ ক্ষমতার মালিক। এই কথা ইসলামের আকীদার সাথে সাংঘর্ষিক। এই কথাকে বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। যদি বিশ্বাস করে যে আমি আমার যে কোনো রুলস তৈরি করার মালিক আমি, আমার দেশ মালিক, তাহলে তো ঈমান থাকবে না। মুসলমানদের যে ইসলামী যে খেলাফা ছিল, ইসলামী যে শাসন ব্যবস্থা ছিল হাজার বছর, সেখানে তো এগুলো কোনো অস্তিত্ব নেই না। আলাদা করে একটা দেশ স্বাধীনভাবে একটা সংবিধান করতে হবে, এগুলো কারা করে? যাদের আসলে কোনো আপনার বেসিক কোনো ফান্ডামেন্টাল কোনো গ্রাউন্ড নেই, যে জাতির বেসিক ফান্ডামেন্টাল নেই, যে জাতির কাছে আল কোরআন কারীমের মতো মহাগ্রন্থ নেই, যে জাতির কাছে আপনার হাদিসের মতো আপনার রিচড আপনার অথেন্টিক সোর্স নেই যাদের কাছে, ওরা চিন্তা করে যে আমাদেরকে তো কিছুই না, আমরা কি করবো, চলো আমরা বসে একটা বানাই। ব্রিটিশরা তো তাই করেছে। তারা আপনার ব্রিটিশ নানা ল তারা তৈরি করেছে। কেন করেছে? তাদের কাছে নেই। সেটা তৈরি করতে যে আমাদের মুসলিমদের বহু আইন কানুন থেকে সহযোগিতা নিয়েছে, সেগুলো নাম নেয়নি, আনীতিকের কাজ করেছে। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের বিদ্যমান সংবিধান, ইসলাম এবং শরিয়ার আলোকে এর নানা পর্যালোচনা। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে বাংলাদেশের সংবিধান বর্তমান সময়ে পরিমার্জন এবং সংস্কারের কাজ চলমান। সংস্কার কমিটিতে যেসব উলামায়ে কেরামদেরকে আহ্বান জানানো হয়েছিল এ বিষয়ে মতামত দেওয়ার জন্য, সেসব আলিমদের মধ্যে অনেকেই আছেন, এখনো হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে। প্রায় প্রতিদিনই প্রত্যেক সেশনে কোনো না কোনো আলেম থাকছেন। তো একটা সেশনে আমি এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার মুফতি সাইফুল ইসলাম ভাই, আমরা দুজন একসাথেই ছিলাম। এর ব্যাকে আমাদের একটি রিসার্চ টিম, সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস নামে আছে, এর পেছনে কাজ করেছে। দীর্ঘ সময় নিয়ে গবেষণা করেছে যে বাংলাদেশের সংবিধান মুসলিম এবং ইসলামের দাবি পূরণ হয়, অথবা বলুন যে মুসলিম এবং ইসলামের নানা চাওয়া পাওয়া ক্ষুণ্ণ না হয়, এরকম বিষয়াদি কি থাকতে পারে, কি যুক্ত করা যেতে পারে, আর কি কি বিষয় পরিমার্জন করতে হবে, এই বিষয়টি নিয়ে আমাদের একটি টিম লম্বা গবেষণা করেছে। তো সেই গবেষণা প্রায় 40 পৃষ্ঠার একটি গবেষণা আমাদের টিম করেছে। সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস নামে আমাদের একটি রিসার্চ প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে করা হয়েছে। এবং সেই গবেষণা করতে যে দেশে পৃথিবীতে গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, রাষ্ট্রতান্ত্রিক নয়, কারণ সেগুলো আবার আমাদের জন্য অনেক ক্ষেত্রে এই অনুসরণীয় হবে না। গণতন্ত্র ইসলাম কীভাবে দেখে সেটা ভিন্ন আলোচনা। তো গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, মিশর, তারপরে ইন্দোনেশিয়া, এই সকল, পাকিস্তান আছে, তো এরকম বিভিন্ন রাষ্ট্রের সংবিধান কনস্টিটিউশনগুলোকে সামনে রাখা হয়েছে। তারা তাদের দেশের সংবিধানে কী কী জিনিস, ক্লজ, ধারা যুক্ত করেছে, সেগুলো স্টাডি করে আমরা আমাদের কিছু প্রস্তাবনা সেখানে যুক্ত করেছি। তো সেই প্রস্তাবনা 40 পৃষ্ঠার একটি গবেষণা দীর্ঘ সময় নিয়ে করা হয়েছে। সেটি বর্তমান সংবিধান সংস্কার কমিটি যারা আছেন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ন্যস্ত করা হয়েছে, এবং ওই গবেষণার থেকে কিছু জিনিস তাদের সামনেও বলা হয়েছে। আজকে যে বিষয়গুলো আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, ডিসকাশনের মতো করে যাবে ইনশাল্লাহ, আপনারাও কথা বলবেন। পুরো গবেষণা তো সামনে আলোচনা নিয়ে আসা অনেক সময় সাপেক্ষ। মৌলিক কিছু জিনিস বা চিন্তা আমরা ডিসকাশন করতে পারি। প্রথম একটা ব্যাপার হলো যে সংবিধান বলতে বর্তমান
সময়ে বিভিন্ন কান্ট্রি বা আপনার যেসব দেশ আছে তারা কি বুঝিয়ে থাকে, বিশেষ করে এগুলো তো ওয়েস্টার্ন কালচার থেকে উঠে এসেছে। তো তারা আসলে সংবিধান দ্বারা কি বোঝায়, একটা কনস্টিটিউশন দ্বারা কি বোঝানো হয়। আর আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সংবিধানের গুরুত্ব তাৎপর্যটা কি, এবং এটা একটা আলোচনা হবে। এবং এরপরে যে আলোচনাটা আসবে সেটা হলো মদিনার সনদ নামে একটি কথা আমাদের মধ্যে বেশ প্রচলিত আছে। কথায় কথায় মদিনার সনদ কেটে নেয় না, নিঃস্বার্থে বা আবার যখন নিজের স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখন আবার অন্য সনদ সামনে নিয়ে আসা। এই মদিনার সনদ বলতে আসলে আমরা কি বুঝি, এই বাস্তবতা কতটুকু, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হবে। এই বিষয়টা খুব একটা আলোচনা হয় না। আর তৃতীয় বিষয় হলো যেটা আমরা গবেষণা করেছি যে এই সংস্কার কমিটিতে সংবিধান বিষয়ক কি কি বিষয় আসলে সংস্কার হওয়া উচিত। আমার কাছে গবেষণা আছে, ওখান থেকে কিছু জিনিস আলোচনা করবো ইনশাআল্লাহ। এই মোটামুটি 3টা পয়েন্টে। তো প্রথম পয়েন্টে যদি বলি যে সংবিধান বলতে সাধারণত কি বোঝানো হয়, বা কনস্টিটিউশন বলতে এই ওয়েস্টার্ন কালচারগুলো যেটি বুঝিয়ে থাকে সেটি হলো যে এটি একটি চুক্তিনামা। চুক্তিনামাটা কার সাথে কার? জনগণের সাথে জনগণের, জনগণ আর রাষ্ট্রের বা রাষ্ট্রের প্রধানের মধ্যে চুক্তি না, জনগণ ইটসেলফ জনগণের সাথে চুক্তি করে। এটা অনেকটা স্ববিরোধী মনে হতে পারে যে আমি আমার সাথে চুক্তি করি কিভাবে, কিন্তু সংবিধানের কনসেপ্টটা এরকম যে আমরা সবাই 18 কোটি 16 কোটি মানুষ বাংলাদেশে আছে, সবাই সবার সাথে একে অপরের সাথে একটা চুক্তিবদ্ধ হচ্ছে। এখানে এই সংবিধানের অধীনে দেশের যিনি প্রধান, নির্বাহী প্রধান, তিনিও আছেন, সবাই আছেন, এটা বোঝায়। এবং সংবিধানের মোটামুটি 3টা জিনিস থাকে পুরো ওয়ার্ল্ডে, মানে ওয়ার্ল্ড ওয়াইড কনসেপ্ট। এটা 3টা জিনিস থাকে সংবিধানে। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ক, বা বলা যায় আপনার ম্যানেজমেন্ট রিলেটেড বা প্রশাসনিক বিষয়ক, ব্যবস্থাপনা বিষয়ক, যে একটা দেশ কিভাবে চলবে, ক্যাবিনেট কয়টা হবে, ইউএসএ একরকম আছে, বাংলাদেশে একভাবে চলতেছে। এগুলো হলো অনেকটা আপনার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। এটা সময় সময় পরিবর্তন হয়, একের সময় একটা এখনো পরিবর্তনের আলোচনা হচ্ছে। খুব সম্ভবত বাংলাদেশে আমরা যেটা দেখে আসছি এটা থাকবে না। আচ্ছা, আরেকটা পার্ট হলো আপনার সংবিধানে কমন কিছু জাস্টিস, কমন কিছু আপনার ইথিক্স, কমন কিছু ইকুয়ালিটি, এই জিনিসগুলোকে এস্টাবলিশ করার কথা বলে, ইনক্লুশনের কথা বলে, এক্সক্লুসিভের কথা বলে, এগুলো কিছু জিনিসের কথা বলে। সাম্য, ন্যায়, আপনার ন্যায্যতা, অধিকার, এগুলো যেগুলো কমন সবাই, মানে এগুলো সবার কাছে হোয়াইট। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, কেউ কারো অধিকার নষ্ট করবে না, এগুলো কমন জিনিস থাকে কিছু, যেটা সব ধর্মে সবার কাছে স্বীকৃত। আরেকটা পার্ট থাকে সংবিধানে, যেটা আসলে যারা সংবিধান রচনা করে তারা নিজেদের মতো করে বসায়, এবং সেগুলো অনেক কিছুই ইসলামের সাথে, শরিয়ার সাথে সাংঘর্ষিক হয়, অথবা ইসলামকে সুরক্ষা দেয় না। এই জিনিসগুলো থাকে সংবিধানে। এখন সংবিধানগুলো যে রচনা হয়, প্রত্যেকটা দেশে সংবিধান আছে, উর্দুতে বলে দস্তুর। এই দস্তুরগুলো, সংবিধানগুলো মানুষ তৈরির ব্যাপারে পূর্ণ স্বাধীন থাকে। যে কোনো কিছু তারা ঐক্যমত হয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, এবং সেটা সবার জন্য মানতে সবাই বাধ্য থাকবে, সবার জন্য মানা বাধ্যতামূলক। এবার আসেন যে আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে, বা ইসলামের যে স্টেট কনসেপ্ট আছে, রাষ্ট্রীয় তত্ত্ব আছে ইসলামের। ইসলাম তো একটা পূর্ণাঙ্গ দ্বীনের নাম। হে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের কোনো কিছু ইসলাম থেকে বাহিরে না, রাষ্ট্র ইসলামে আছে, সবকিছুই আছে। তো একটা রাষ্ট্র কিভাবে চলবে,
এইটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তৈরির বিষয় না। এটা এর কারণ হলো, ইসলামে কিছু জিনিস আছে তৈরি করতে হবে, কিছু জিনিস আছে তৈরি করার বিষয় না। দুটো ভাগ এখানে আছে। বর্তমান দেশগুলো যখন সংবিধান তৈরি করে, তারা মনে করে আমরা সবকিছু তৈরি করতে পারি। ইসলাম বলে না, কিছু জায়গা আছে তোমার সেখানে হাত দেওয়ার অধিকার নেই, আর কিছু জায়গা আছে যেটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পৃক্ত, ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, সেগুলো বসে আলোচনা করে তৈরি করা যেতে পারে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ, একটা সমাজের মানুষ বা একটা প্রতিষ্ঠান বলি বা একটা ঘর বলি, সেখানে যারা থাকবে তারা কিভাবে চলবে, এর নানা নিয়ম কানুন করা যায়। যে তুমি 10টার মধ্যে 12টার মধ্যে, আমাদের ঢাকা শহরে বিভিন্ন বাসায় নিয়ম থাকে, 12টার মধ্যে তুমি ঢুকতে হবে, এরপরে গেট বন্ধ হয়ে যাবে। আবার কেউ নিয়ম করে যে ফজর নামাজে গেট খোলা যাবে না, গেট খুলবে 6টায় বা 7টায়। প্রথম অংশটা ইসলাম অ্যালাউ করে, কিন্তু পরের অংশটা ইসলাম অ্যালাউ করবে না। সংবিধান হলো এরকম যে যারা সংবিধান তৈরি করে তারা দুটো দুটো জায়গাতে হাত দেওয়ার অধিকার আছে বলে মনে করে। ইসলাম বলে, ইসলামের একটা মূলনীতি বা উসুল হলো, আরবিতে বলে আপনার সাওয়াবেদ, মানে যেসব এমন কিছু জিনিস আছে ইসলামে যেটা আপনার পরিবর্তনযোগ্য নয়, কেউ চাইলে সেটা পরিবর্তন করতে পারবে না। কেউ বললো যে আজকে থেকে আমরা আমাদের সংবিধানে আমাদের দেশে সুদী ব্যাংকিং অ্যালাউ করব। পৃথিবীতে দুইটা দেশ এরকম, যে দুইটা দেশে সুদী ব্যাংক নেই, একটা হলো আপনার ইরান আর একটা হলো সুদান। কিন্তু সুদানে সম্প্রতি আলোচনা হচ্ছে এবং খুব সম্ভবত আমি যতটুকু জানি যে আইনে খসড়া হয়ে গিয়েছে যে সুদী ব্যাংকিং সেখানে এবার অনুমোদন দেওয়া হবে। তাহলে এটা আপনার ওনারা আইন করতেছেন, সংবিধানে ঢুকাবেন যে হ্যাঁ ব্যাংক, যে কোনো ব্যাংক লাইসেন্স পেলে করতে পারবে। এই যে অধিকার প্রয়োগ করা, এটা ইসলাম অ্যালাউ করবে না। কিছু জিনিস আছে যেখানে তিলকা হুদুদুল্লাহ, কোরআনের ভাষায় বলা হয়, যেগুলো হলো আল্লাহ তাআলার সীমানা, এগুলোতে আর কেউ হাত দেওয়ার অধিকার রাখবে না। কেউ কথা বলতে পারবে না যে আপনার স্টেট বা রাষ্ট্র সেটা আপনার এই ধর্ম নিরপেক্ষ হবে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র ধর্মের বাহিরে, রাষ্ট্র সব ধর্মকে রক্ষা করবে, সুরক্ষা দিবে, সব ধর্মের অধিকার নিশ্চিত করবে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নেই। এই কথাগুলো সেকুলার কথা। তো এই কথাগুলো আসলে কেউ বলতে পারবে না। কোনো মুসলিম এই কথা যদি বিশ্বাস করে, তা ইমান থাকবে না। কোনো মুসলিম যদি মনে করে যে না, রাষ্ট্রের জন্য কোনো ধর্ম নেই, রাষ্ট্র তার মতো করে চলবে, তাহলে সে আসলে ওয়েস্টার্ন কনসেপ্টটাকে সে রিপ্রেজেন্ট করছে। এটা শুনতে যতই ভালো দেখায়, কিন্তু আসলে এটা খুবই মন্দ কথা। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। তো এই কথাগুলো কেউ বলতে পারবে না। সংবিধানে যদি আপনার এরকম বলা থাকে, একটা মুসলিম দেশের সংবিধানে, যে এটা এর কোনো ধর্ম থাকবে না, কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করবে না, তাহলে সেটা আসলে মুসলমানদের সংবিধান না, ওই জায়গাটা হাত দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে সংবিধানের মধ্যে আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়া কেমন হবে, আমাদের নির্বাহী পরিচালনা কিভাবে হবে, সেগুলো আলোচনা করেন। সেগুলো হলো ইন্তেজামি বা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। তাহলে সার কথা হলো যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সংবিধানের দুটো পার্ট, একটা হলো যেটা ব্যবস্থাপনার সাথে যায়, যেটা সদা পরিবর্তনশীল। যেমন আমরা দেখেছি যে সংস্কার কমিটিতে আলোচনা হচ্ছে এখন, যে এই যে আপনার সরকারের মেয়াদ, সেটা কি 5 বছর থাকবে, নাকি 6 বছর করা হবে, নাকি 4 বছর করা হবে। এটা নিয়ে কিন্তু অনেকগুলো মতামত আসতেছে, এবং সোফার 5 বছর থাকবে না, যা শুনতেছি। হয়তো বাড়বে না বা কমবে, বাড়ার সম্ভাবনা কম। তো এগুলো আলোচনা হতেই পারে, এটা একটা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। আরেক হলো যেটা সংবিধানে এমন কিছু বিষয়কে আপনি, যেমন আমরা প্রস্তাব করেছি যে সংবিধানে কথা বলা থাকবে যে রাষ্ট্রের আপনার রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমাদের সংবিধানে ছিল, এখনো আছে, কিন্তু এটা বিরোধিতা অনেকে করছে এখন, যে না, এই কথা থাকবে না। ওই যে একই কথা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, এই জায়গাগুলোতে হাত দেওয়া যাবে না। তাহলে ইন আ নাটশেল, সংবিধানের ব্যাপারে পাশ্চাত্য যে ধারণা, এই ধারণার সাথে ইসলামের ধারণা পুরোপুরি এক না। পাশ্চাত্য ধারণার সার কথা হলো সংবিধান
এ টু জেড পরিবর্তনশীল, যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো কিছু ইনক্লুড করা যাবে, এক্সক্লুড করা যাবে। আর ইসলাম বলে যে না, সংবিধানের যে অংশটুকু একটা দেশের পরিচালনা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, সেগুলো সময়ে সময়ে পরিবর্তন হতে পারে, কিন্তু যে বিষয়গুলো উসুলির দিক থেকে মূলনীতিগতভাবে এজ এ প্রিন্সিপাল যেগুলো সেট হয়ে আছে, সেগুলোতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা প্রথম ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি, যে এই বাংলাদেশের সংবিধান মদিনা সনদ আলোকে হোক, এবারও যে মদিনা সনদ হলো ওইটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, এমন কিছুই আছে কথাবার্তা। মদিনার সনদ আরবিতে বলে আপনার সহিফাতুল মদিনা বা মিসাকুল মদিনা, দ্য কনস্টিটিউশন অফ মদিনা। 622 খ্রিস্টাব্দে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনায় একটা রাষ্ট্রের গোড়াপত্তন হয়, এবং সেখানে যেটা মানুষ ধারণা করে সেটা আগে বলছি, যে সেখানে নবীজি যখন রাষ্ট্র হিজরত করে আসছেন, তখন মদিনার রাষ্ট্র কীভাবে চলবে, এর জন্য একটা সংবিধান দরকার। এই জন্য নবীজি একটা সংবিধান তৈরি করেছেন, যেটা মদিনার সনদ নামে পরিচিত। এই পুরো ব্যাখ্যাটাই ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত হয়ে পেছন থেকে একটা ব্যাখ্যা নিয়ে আমরা ওখানে লাগিয়ে দিয়েছি। কথাটা বুঝে আসছে? বিষয়টা এরকম না। একটা রাষ্ট্র কিভাবে চলবে, এজন্য সংবিধান লাগবে, এই ধারণাই তো পরের ধারণা। এই আধুনিক সংবিধান রচনা করার যে প্রথা, এটা তো নতুন, এটা তো অনেক পরে ওয়েস্টার্ন কালচারে এটা তৈরি হয়েছে। মুসলমানদের যে ইসলামী যে খেলাফা ছিল, ইসলামী যে শাসন ব্যবস্থা ছিল 1000 বছর, সেখানে তো এগুলো কোনো অস্তিত্ব নেই। না আলাদা করে একটা দেশ স্বাধীনভাবে একটা সংবিধান করতে হবে, এগুলো কারা করে? যাদের আসলে কোনো আপনার বেসিক কোনো ফান্ডামেন্টাল কোনো গ্রাউন্ড নেই, যেই জাতির বেসিক ফান্ডামেন্টাল নেই, যে জাতির কাছে আল কোরআন কারীমের মতো মহাগ্রন্থ নেই, যেই জাতির কাছে আপনার হাদিসের মতো আপনার রিচড আপনার অথেন্টিক সোর্স নেই, যাদের কাছে, ওরা চিন্তা করে যে আমাদেরকে তো কিছুই না, আমরা কি করবো, চলো আমরা বসে একটা বানাই। ব্রিটিশে তো তাই করেছে। তারা আপনার ব্রিটিশ নানা ল তারা তৈরি করেছে। কেন করেছে? তাদের কাছে নেই, দেশ চালাতে হবে, তো বসে বসে তৈরি করি। সেটা তৈরি করতে যে আমাদের মুসলিমদের বহু আইন কানুন থেকে সহযোগিতা নিয়েছে, সেগুলো নাম নেয়নি, আনীতিকের কাজ করেছে। ইভেন তো আমি তো এটা প্রমাণ করেছি, আমার একটা বই আছে ইসলামী অর্থনীতির সহজ পাঠ, সেখানে আমি প্রমাণ করেছি যে অ্যাডাম স্মিথ 1778-এ উনি যে বই লিখেছে দ্য ওয়েলথ অফ নেশন, এই বইয়ে আসলে উনি কপি পেস্ট করেছে এই ইবনে খালদুন রাহিমাহুল্লাহর বই থেকে, মুকাদ্দাম ইবনে খালদুন থেকে। এগুলো নানা তত্ত্ব গবেষণায় উঠে এসেছে এখন। কিন্তু এই ওয়েস্টার্ন যারা আছে ইকোনমিস্ট, তারা আপনার এটা কখনো স্বীকার করতে রাজি না, এবং তারা অ্যাডাম স্মিথ সাহেবকে ফাদার অফ ইকোনমিক্স বলে। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, ওর সাথে আমার লম্বা ডিবেট হয়েছে। আমি ওকে বলেছি, তুমি যে ফাদার অফ ইকোনমিক্স বলো অ্যাডাম স্মিথ, এটা তো সঠিক না। এর আগে তো আমি অনেকগুলো নাম নিয়েছি, তাদের এই কাজ, তাদের এই কাজ। পরিষেবা না, অন্যদেরও কাজ আছে, অ্যাডাম স্মিথ সাহেবের কাজ আছে। বললাম না, অ্যাডাম স্মিথের আর তোমরা যে ফাদার অফ ইকোনমিক্স বলো, সেটা তো ব্যাপক করতে বলো, এটা তো ঠিক না। সে হয়তো তার মানে ইউরোপিয়ান কালচারের জন্য সে ফাদার হতে পারে। পরে সে বললো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, পরে এক পর্যায়ে স্বীকার করছে। এগুলো মানে মিথ্যা পর মিথ্যা ওরা প্রতিষ্ঠা করেছে। এই সংবিধান, এগুলো তো একসময়, এগুলো তো এই কালচার তো ছিলই না। তাহলে আমরা এটা কেন ধরে নিচ্ছি যে আলিয়াজুবিল্লাহ নবীজির কাছে কোনো এলিম কালাম নাই, উনি বসবেন, বুঝে সবাইকে নিয়ে বসে চলো কেউ দেশ চালায়, সংবিধান আমরা লিখি? কি মানে আজীব একটা চিন্তা সমাজে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা তাহলে বলেন, যদি ওইটা থাকে, যদি ধরে নিই আমরা যে হ্যাঁ একটা সংবিধান লাগবে, তাহলে পরে খোলাফাদের সংবিধান কোথায়? অর্থাৎ আবু বকর সিদ্দিক তাআলা আনহু সংবিধান কোথায়? আপনি বললেন যে না, ওই সংবিধানের উপর চলতেছে, তো সংবিধান তো পরিমার্জন হবে, সেটা কোথায়? সেটাও তো কোনো আলোচনাই তো নেই।
লজিক্যাল কিনা কথাগুলো? কোনো খুলাফাদের কোনো খলিফার সময়ে কোনো আলোচনা নেই। তো সময়ে সময়ে কি পরিবর্তন হচ্ছে না? তো আমাদের মানুষ মানে এমন তো নয় যে নবীজি যে সংবিধানটা যেটাকে আমরা বলছি মদিনার সনদ, এখানে এমন অনেক বিষয় ছিল যেগুলো ওই সময়ের সাথে সম্পৃক্ত, যাদের সাথে লক্ষ্য করে কথাগুলো বলা হয়েছে। ওরা নেই, একসময় নেই, ওরা সেই ইহুদিরা ছিল না। তাহলে পরবর্তী যারা মুসলিম রাষ্ট্রপ্রধান ছিলেন তারা কি সেগুলো আবার রিভাইজ করেছেন? কোনো ইতিহাসে এমন কিছুই নেই। তাহলে এই যে একটা কথা থিম ছড়িয়ে গেল যে আপনার এই নবীজি মদিনায় আসলেন 422 খ্রিস্টাব্দে, এসে রাষ্ট্রের গোড়াপত্তন হলো, এখন রাষ্ট্র কিভাবে চলবে, হ্যাঁ, এর জন্য সবাইকে ডাকলেন, ডেকে সবাই বসে একটা সংবিধান তৈরি করলেন, সেটা হলো মদিনার সনদ। এগুলো সেটা এরকম না। বাস্তবতাটা কি? এবার বাস্তবতাটা শুনি। বাস্তবতাটা হলো মদিনার ভৌগোলিক বিষয়টা আগে আমাদের একটু বুঝতে হবে। মদিনায় যখন নবীজি আসেন, ওখানে বিভিন্ন জাতি এবং গোত্রের বসবাস। জায়গা মানে কনসেপ্টটা একটু বুঝি। ওখানে আপনার ইহুদিদের বসবাস আছে, কাফের মুশরিকদের আছে, মুসলমান তো আছেন। নবীজি মদিনা আসার আগেই আউস খাজরাজ গোত্র তারা ইসলাম গ্রহণ করেছে। মুসলমানরা আগে থেকে ছিল ওখানে। নবীজি আগে থেকে ছিল মানে নবীজির দাওয়াতে ওনারা ওখান থেকেই ইসলাম গ্রহণ করেছেন। আসার সময় তো মানে মুহাজির সাহাবা এক কাফেলা ওখানে গেলেন, যাওয়ার পরে তো আরো ওখানে সাহাবা একরাম ইসলাম গ্রহণ করেছেন। তো নানা গোত্র, এর মধ্যে আবার এই ছোট ছোট, তখন তো আপনার গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। মদিনা আশেপাশে আবার ওয়াদ্দান একটা গোত্রের নাম, এরকম বুয়াত আর একটা গোত্রের নাম মদিনা আশেপাশে, যেমন ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকা আছে এরকম। তো এক এক গোত্রের আবার সর্দার এক একজন, প্রত্যেকের আবার সেনাবাহিনী আলাদা, মানে এক এক গোত্র এক একটা রাষ্ট্রের মতো কনসেপ্ট তখন। নবীজি শান্তি প্রতিষ্ঠা করার ইচ্ছা, তো সেজন্য উনি দেখলেন যে মদিনার কিছু পলিটিক্স আছে সেখানে। সেটা কি? এক তো এক এক গোত্র তার শাসন ব্যবস্থা এক এক রকম। আরেকটা জিনিস হলো কাফের মুশরিক যারা আছে মদিনায়, ওরা যতটা শান্তিপ্রিয়, এর চেয়ে বিপজ্জনক হলো ইহুদিরা। ইহুদিরা কাফের মুশরিকরা হলে ঠিক আছে, মানে হয় ইসলাম গ্রহণ করবে, না হলে চুপ থাকে। কিন্তু ইহুদিরা হলো খুব দুষ্ট প্রকৃতির। ওরা ইসলাম গ্রহণ করবে না, আবার করলেও হয় মুনাফিক কিছুটা, কেউ ভালো হয়, আবার আবার একদল মুনাফিক হয়ে যায়। আর একদল করবে না, না করে নানা চক্রান্তে লিপ্ত হবে, নবীজিকে কষ্ট দিবে, মুসলমানদেরকে কষ্ট দিবে। ওদের সাথে আবার মিত্রতা করতে চায় কুরাইশ, ওই যে মক্কার কাফেররা, ওরা আবার গোপন মিত্রতা চালায় মুসলমানদের বিরুদ্ধে এই ইহুদিদেরকে নিয়ে। এখন জিনিসটা হয়ে গেছে এরকম যে নবীজি মদিনা আসার পর নানা গোত্রকে বিশৃঙ্খলার তৈরি একটা ষড়যন্ত্র, এখানে বসে মদিনায় বসে ইহুদিরা করে, ওখানে মক্কার কাফেররা, হ্যাঁ, কাফেরদেরকে ইহুদিরা উস্কে দেয়। এই নানা ষড়যন্ত্র চলমান, এগুলোকে দমন করার জন্য নবীজি একটা উদ্যোগ নিয়েছেন, সেটা হলো সমঝোতা। সমঝোতা কি? এরকম বিভিন্ন গোত্রের সাথে সমঝোতা করেছেন যে তোমরা শান্তিতে থাকো, তোমাদেরকে কোনো কি করা যাবে না। মানে ইসলামে তো আপনার লায়কের আবিদ্যে, কাউকে তো ইসলাম বাধ্য করে না ইসলাম গ্রহণ করার জন্য। এই একটা কথা বলে যে তোর বাড়ি যে ইসলাম প্রচার হয়েছে, এগুলো সব মানে প্রাচ্যবিদদের, ওরিয়েন্টালিস্টদের কথাবার্তা এগুলো। ইসলাম কাউকে বাধ্য করে না। মদিনা আসার পরে এমন কোনো ঘটনা নেই যে নবীজি তোর বাড়ির সামনে বললেন যে হয় ইসলাম নাও আর নাহলে মাথা গেল, এমন কোনো ঘটনা নেই। এগুলো সব ওই ইসলামের শত্রুরা এগুলো সাজায় ঘটনা। তো যে সমঝোতা করলেন যে ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে থাকো, তোমাদের যা যা অধিকার সব দেওয়া হবে, তোমরা তোমাদের ধর্মে থাকতে চাও থাকো, কোনো অসুবিধা নেই। এই সমঝোতা করলেন। এরকম সমঝোতা স্মারক, এটাকে সনদ বলা হয়। এটা একাধিক হয়েছে। একটা ঘটনা এখানে হয়েছে, সেটা হলো ইহুদিদের এক বড় দুষ্ট লোক কাব ইবনে আশরাফ, সহিহ বুখারীতে ঘটনা আসছে, সে নবীজিকে ব্যঙ্গ করে কবিতা লিখত। তো তখন
তাকে বোঝানো হয়েছে, সে বুঝবে না। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন এবং সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউস গোত্রের নেতা, বিশিষ্ট সাহাবী, নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায়িত্ব দিলেন যে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তখন উনি দল সেনাপতি পাঠিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ হলো এবং সে সেখানে নিহত হয়। এরপরে এটা তৃতীয় হিজরি ঘটনা। এরপরে ইহুদিরা এবং মক্কার মুশরিকরা একটু নীরব হয়ে যায়। তখন তখন তারা বলে, হ্যাঁ আমরা এখন আপনাদের সাথে সমঝোতায় আসতে রাজি। নবী তো আগে থেকে অ্যাপ্রোচ করেছেন, কিন্তু তারা ওই যে দুষ্ট প্রকৃতি আসতে চায় না। ওই সময় একটা সমঝোতা সাইন হয়, ইতিহাসে এটাকে বল মদিনার সময়। এটা আসলে হলো কত হিজরিতে? তৃতীয় হিজরির পরে। যদি আমরা সংবিধান বলতাম এটাকে, তাহলে তো এটা হওয়ার কথা প্রথম হিজরিতে আসার পরে। ঘটনার গ্যাপগুলো দেখেছেন। এই তো হলো একটা বিষয়। যে আরেকটা ব্যাপার হলো যে এই মদিনার সনদের মূল বিষয়বস্তু ছিল আসলে ইহুদিদের সাথে অন্য ধর্মীয় লোক যারা একই দেশে, তারা কিভাবে চলবে, তাদের সাথে মুসলমানদের আচরণ, তাদের আচার আচরণ কেমন হবে, এই বিষয়ে কিছু নীতিমালা। এটা কি এটা রাষ্ট্রের সংবিধান? এখন যে সংবিধান বলতে আমরা যা বুঝি, এটা কি এরকম না। এটা একটা খুব সিগনিফিকেন্টলি একটা সাবজেক্টলি একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের, তাও সব না, ইহুদিদের সাথে মুসলমান, তারাও তো কাফির মুশরিক আছে, ওইগুলো কিন্তু এখানে আসে নাই। তাহলে এটা ছিল আপনার একটা পার্সিয়াল একটা ব্যাপার, তাও এটা হয়েছে পরে। আরও ব্যাপার হলো এই মদিনা সনদ নামে যে আপনার 45-47 ধারা, কেউ বলে আপনার 60টা ধারা, এরকম নানা ধারা হ্যাঁ বাংলায় বলা হয়, লেখা হয়। অবাক ব্যাপার হলো এই ধারাগুলো এবং এই শব্দগুলো যে বলা হয়, এগুলো সনদ মানে যে আপনার সূত্র, হাদিসে তো সূত্র থাকে না, কার থেকে কার আসলো হাদিসটা, এটাকে বলে সনদ, সূত্র। এই সূত্রের বিচারও এগুলো বিশুদ্ধতার মানদণ্ডে সেভাবে প্রমাণিত না, শব্দগুলো প্রমাণিত না। মূল যেটা প্রমাণিত আছে সেটা হলো কি, যেটা আমি বললাম যে নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এটা প্রমাণিত। নবীজি বিভিন্ন গোত্রের সাথে সমঝোতা স্মারক সাইন করেছেন, এটা প্রমাণিত। নবীজি ইহুদিদের সাথেও একটা সমঝোতা স্মারক করেছেন, এটা প্রমাণিত। কিন্তু কি শব্দ ছিল এবং কতগুলো ধারা ছিল, এগুলো নিয়ে লম্বা ডিবেট আছে, নানা বক্তব্য আছে, এগুলো প্রমাণ সিদ্ধ না এতটা। তাহলে এখন তিনটা জিনিস আমাদের প্রশ্ন। একটা হলো যে মদিনার সনদে যে ধারাগুলো বলা হয় দেখতে তো ভালোই লাগে, সুন্দর সুন্দর কথাবার্তা আছে যে ইহুদিরা শুধু ইহুদি হওয়ার কারণে তাদের ব্যাপারে আপনার বৈষম্য করা যাবে না, সুন্দর সুন্দর কথা আছে। তো এখানে তিনটা বিষয় উলামা কেরাম বলেন যে একটা হলো মদিনার সনদ বলে যা বলা হয়, কিছু জিনিস আছে যে আপনার এগুলো দেখতেই মনে হয় যে ভালো জিনিস, শরিয়ার সাথে কোনো সাংঘর্ষিক নাই। এই জিনিসগুলো শরিয়ার অন্য মৌলিক দলিলের আলোকে প্রমাণিত হবে, শুধু এই বক্তব্য বা এই সনদের আলোকে প্রমাণিত হবে না। এটা একটা বিষয়। আর একটা হলো কিছু জিনিস আছে আপনার স্বাভাবিক মানে বিষয়, যেগুলো আপনার ওই সময় একটা গোত্র ছিল তাদের সাথে হয়েছিল, কিন্তু এই গোত্রই তো এখন নেই, তাহলে ওই বিষয়টা এখন আর বহাল নেই। তো মৌলিকভাবে এই পুরো আলোচনার সার কথা হলো মদিনার সনদ নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচক নানা কথা বলেন। তো যেটা বলা উদ্দেশ্য আমার সেটা হলো মদিনার সনদের সাথে সংবিধানের কোনো সম্পর্ক নেই, এ কথাটা পরিষ্কার বুঝতে হবে। ইসলাম যখন শুরু মানে মদিনায় যখন ইসলাম শুরু হয়, নবীজি আসার আগে ইসলাম শুরু হয়েছে ওখানে, হিজরতের আগে। নবীজি হিজরত করার পরে যখন রাষ্ট্রের পুরো গুছানোর দায়িত্ব ওনার স্কন্ধে আসলো, তখন এমন কিছু ছিল না যে আমাকে এখন এই রাষ্ট্র যেহেতু চালাতে হবে এটা সংবিধান করতে হবে, এমন কিছু ছিল না। এই পরে আবিষ্কৃত একটা কনসেপ্টকে আমি অতীতের উপর চাপিয়ে দিতে পারি না, খেয়াল করেছেন? এখন এই কনসেপ্টটা প্রতিষ্ঠিত, যে দেশ হবে, স্বাধীন হবে, সংবিধান লাগবে। তখন এগুলো ছিল না, এই সংবিধানের ধারণাই পড়ে। আর আমি তো বললাম ইসলামে এর প্রয়োজনে নেই, কারণ সংবিধান মানুষ করে কেন?
যেখানে সে এ টু জেড সবকিছু নিজের মতো করে করবে। ইসলামে তো আপনার দরকার নেই, ইসলাম তো খুব কমপ্লিট একটা দিন, একটা গাইডেন্স আছে, কিভাবে দেশ চলবে বলা আছে, মৌলিক জিনিসগুলো বলা আছে। কেউ চাইলে আপনার আজকে থেকে পর্দার বিধান তুলে দিতে পারবে সংসদে সবাই বসে, কেউ বলতে পারবে যে সুদ আজকে থেকে হালাল, পারবে না। তাহলে সংবিধান তৈরির প্রয়োজনটা অনেক ক্ষেত্রে নাই ইসলামে। হ্যাঁ, যেটা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সম্পৃক্ত, সেই জায়গাগুলোতে আপনার সংবিধানে নানা জিনিস আলোচনায় আসবে, সেগুলো সময় সময় আপনার চেঞ্জ হবে, সেটা হতে পারে। সেটাও আপনার অনুগত থাকবে, শরিয়ার অনুগত। শরিয়ার বাহিরে গিয়ে এমন শৃঙ্খলাও করা যাবে না যেটা আপনার আবার শরিয়া অনুমোদন করে না। তাহলে ইসলাম পুরোটাই শরিয়ার অনুগতভাবে, আপনি রাষ্ট্র বলেন, ব্যক্তি বলেন, সব শরিয়ার অনুগতভাবে চলবে। তো আমরা তৃতীয় যে আলোচনায় আমরা ঢুকতে যাচ্ছি, যেটা আমি আগে বলেছিলাম যে আমরা যে সংশোধনী প্রস্তাবনাগুলো দিয়েছি, মুফতি সাইফুল ইসলাম ভাই সহ আমরা এই প্রস্তাবনাগুলো আমরা ওখানে পেশ করেছি। তো আমাদের প্রস্তাবনায় 21টি মূল প্রস্তাবনা আছে, সংশোধনী প্রস্তাবনা। আর 6টি প্রস্তাবনা হলো এরকম যে নতুন ধারা যুক্ত করতে হবে। 21টি হলো বিদ্যমান এক্সিস্টিং যে ক্লজগুলো আছে সেগুলোর মধ্যে রিভাইজ করতে হবে, কিছু বৃদ্ধি করতে হবে, কিছু কাটতে হবে, এরকম। আর বাকি 6টা আমাদের স্টাডিতে আসছে যে সেটা নতুন করে যুক্ত করতে হবে। মুসলিম ইসলামের স্বার্থকে সুরক্ষিত করতে হলে সামগ্রিক মানবতাকে সুরক্ষিত করতে হবে। তো একটা মানে ব্যাপার আছে এখানে যে আপনার কনস্টিটিউশন গুলো আসলে কিভাবে তৈরি করে বা সেগুলোতে কি কি বিষয় থাকে, এগুলো ইন জেনারেল ডিসকাশন। 7টা-8টা বিষয় সেখানে রাখার কথা বলা আছে, যে প্রশাসনিক বিভাজন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কিভাবে হবে, ইকোনমি কিভাবে চলবে, আপনার তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, আইনসভা কিভাবে হবে, এগুলো অনেক কিছু আছে। তো আমি যেমনটা আগে বলেছি যে ইন জেনারেল যেগুলো ডিসকাশন আছে, যেগুলো ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, সেগুলো নিয়ে আমাদের আলোচনা নেই, সেটা নিয়ে আমরা কথাও বলবো না। এটা বলার জন্য অনেক মানুষ আছেন, তারা বলবেন যে আমরা 5 বছরে সরকার মেয়াদ হবে না 4 বছর, সেটা কিন্তু আমাদের পক্ষ থেকে যাওয়ার বিষয় না, উলামায়ে কেরামের পক্ষ থেকে যাওয়ার ব্যাপার হলো। এবং যেটা আমরা এই গবেষণায় কাজ করেছি সেটা হলো ইসলাম এবং মুসলিমদের স্বার্থ এবং সর্বোপরি সামগ্রিক মানবতার স্বার্থ সুরক্ষিত হয়, এই বিষয়গুলো কি কি আছে সেটাই আমাদের আলোচনায় থাকবে। তো কি থাকবে কি থাকবে না সেটা ক্লিয়ার করে দিলাম। তো প্রথম যে বিষয়টা আমাদের প্রস্তাবনা উঠে এসেছে সেটা হলো যে একটা, আপনারা জানেন যে সংবিধান, আপনারা তো পড়ে থাকবেন, একটা ভূমিকা আছে সংবিধানে। প্রত্যেকটা সংবিধানে একটা ভূমিকা থাকে, প্রিফেস থাকে। তো ভূমিকা হলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর পরবর্তী জিনিসগুলো দাঁড়িয়ে থাকে। আদর্শিক জায়গা হলো ভূমিকা। ভূমিকার মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সংশোধনী দিয়েছি। এর মধ্যে একটা হলো, ভূমিকার মধ্যে বলা আছে, যেটা এইভাবে বলা আছে যে বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসে 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছে। এখানে আমাদের 2টি সংশোধনী আছে। একটা হলো, পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা জুলুমের বিরুদ্ধে মাজলুমদের জেগে ওঠার একটা যুদ্ধ ছিল। এই জন্য আমরা এখানে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, এই কথাটাকে আমরা এইভাবে প্যারাফ্রাইজিং করেছি, জুলুম থেকে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক। আর এর পরে মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম, আমরা বলেছি মাধ্যমে আল্লাহ তাআলার করুণায় স্বাধীন ও সার্বভৌম। এই দুটো সংশোধনী আমরা দিয়েছি এখানে। 2 নম্বর যে প্রস্তাবনা আছে, এগুলোর সাথে অনেক ব্যাখ্যা আছে কেন কি কারণে দেওয়া হয়েছে, ব্যাখ্যাটা সংক্ষেপে বললাম। 2 নম্বর প্রস্তাবনা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ এটা, সেটা হলো ভূমিকাতে বলা আছে যে আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ বীর শহীদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। সেগুলো কি? 4টা জিনিস: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।
ওই যে আমি বললাম যে সংবিধান হলো ভূমিকা দিয়ে চলবে বাকি সবকিছু। তো এখানে আহ, দুই তিনটি আমাদের পরামর্শ আছে। একটা হলো, আমরা মনে করি যে আসলে যে বিষয়টা উদ্বুদ্ধ করেছিল সেটা ছিল জুলুম থেকে বের হওয়া, জুলুম ও বৈষম্য মুক্ত দেশ গড়া। আমরা এই শব্দটি যুক্ত করেছি। আর বাঙালি আহ, জাতীয়তাবাদ এই শব্দটা না, বাংলাদেশি হবে, বাংলাদেশি যে জাতীয়তাবাদ। এবং আরেকটা বিষয় যেটা আছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, এটা আগেও ছিল সংবিধানে। এবং সুষ্ঠু গণতন্ত্র। এখানে আহ, ধর্ম নিরপেক্ষতার যে শব্দটা আছে এটা নিয়ে অনেক আলোচনা। সেকুলারিজম বলতে যেটি বোঝায়, অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু আপনি যদি গুগল সার্চ করেন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখেন, চ্যাট জিপিটি দেখেন, সব জায়গায় যে কথাটি আপনি পাবেন, সেকুলারিজমের মূল কনসেপ্টটা হলো দেয়ার ইজ নো এনি রিলেশন উইথ রিলিজন অর ইসলাম। কোনো কিছুর সাথে সম্পর্ক থাকবে না, কোনো ধর্মের সাথে সম্পর্ক থাকবে না। ধর্ম মুক্ত চিন্তার নামে হলো আসলে সেকুলারিজম চিন্তা। এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না। কেউ যদি বিশ্বাস করে মনে করে যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, তার ইমান সন্দেহপূর্ণ হয়ে যাবে। তো একটা রাষ্ট্র, একটা মুসলিম দেশের রাষ্ট্র, তার সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এটা থাকতে পারে না। ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র হতে পারে না। এটা মুসলমানদের বিশ্বাসের সাথে যায় না, আকীদার সাথে যায় না। কারণ মুসলমানদের আকীদা কি, একজন মুসলিমের জীবন, শুধু পারিবারিক জীবনটা তার ইসলামের অধীনে থাকবে, অফিস আদালত থাকবে ইসলামের বাহিরে, রাষ্ট্র থাকবে ইসলামের বাহিরে, এরকম তো কোনো আকীদা নাই ইসলামে। সুতরাং এই কথাটা চলে না। এই জন্য আমরা দুইটা কথা বলেছি এখানে। একটা হলো যে এই শব্দই বাদ দিতে হবে। এখন এই শব্দ বাদ দেওয়ার প্রস্তাব তো আমাদের, কিন্তু অনেক অনেক কথা বলে না শব্দ থাকতে হবে। তখন আমরা আমাদের দ্বিতীয় প্রস্তাব, যদি রাখতেই হয় তাহলে এর ব্যাখ্যা যুক্ত করতে হবে। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা কি? সংবিধানে এর ব্যাখ্যা আছে, 4টা ব্যাখ্যা আছে, সেটা আমরা দেখি একটু। ওই ব্যাখ্যার মধ্যে আমাদের একটু কারেকশন আছে। ওখানে ব্যাখ্যাতে বলা আছে, একটা যে মারাত্মক যে কথাটা বলা আছে সেখানে হলো যে আপনার এই ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না, মানে কোনো রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র কোনো ধর্মকে প্রেজেন্ট করবে না। তো আমরা যেটা বলার চেষ্টা করেছি যে যদি ধর্মনিরপেক্ষতা এই শব্দ রাখতে হয়, তাহলে ব্যাখ্যার মধ্যে আপনার এই কথাগুলো আপনি রাখতে পারেন যে ধর্মনিরপেক্ষতা দ্বারা বোঝানো হচ্ছে যে রাষ্ট্রের যে অধীনে যারা যেসব ধর্মের অনুসারীরা থাকবে, সবাইকে তার ধর্ম পরিপালনের নিশ্চয়তা দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে, নিশ্চিত করা হবে। এবং রাষ্ট্রধর্ম ইসলামকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। রাষ্ট্রধর্মের ইসলামের বাহিরে গিয়ে কোনো কিছু করা যাবে না। এই কথাগুলো যুক্ত করতে হবে। তো আমাদের মূল প্রস্তাবনা হলো শব্দটা না রাখা, কারণ এই শব্দটা একটা বিভ্রান্তিমূলক শব্দ। এই শব্দটা আপনি রাখবেন, আপনার এই ডিবেট চলতে থাকবে, ডিসকাশন চলতে থাকবে। সুতরাং আপনার বিভ্রান্তিমূলক শব্দ, যে শব্দটা আপনার একটা আলোচনাকে উস্কে দিচ্ছে, সমালোচনাকে উস্কে দিচ্ছে, সেটা রাখা তো দরকার নেই। এই শব্দ রাখলেই আমরা বাংলাদেশ থাকবে, না রাখলে বাংলাদেশ থাকবে না, এমন তো কিছু নয়। ওরা আমাদেরকে বলে যে মানে ইসলাম রাখতে হবে কেন সংবিধানে, তা আমরা ওদেরকে বলি যে এই শব্দটা কেন রাখতে হবে তোমাকে, ধর্মনিরপেক্ষ এই শব্দ কেন রাখতে হবে? এটা রাখলেই কি বাংলাদেশ জয়ী হয়ে গেল, না রাখলে বাংলাদেশ বিজয়ী হয়ে গেল, মানে পরাজিত হয়ে গেল, এমন তো কিছু না। তো সুতরাং আমরা খুব স্ট্রংলি রিকমেন্ড করি যে শব্দটা রাখা উচিত না। এই শব্দ রাখবেন, এরপর আবার ব্যাখ্যা নিয়ে কথা হবে, কোন ব্যাখ্যা ঢুকাবেন। তার মানে একটা লম্বা আলোচনার দিকে আপনি চলে যাচ্ছেন শুধু একটা শব্দের কারণে। অনেক সময় নষ্ট, অনেক এনার্জি সেখানে ব্যয় হবে। আরেকটা ব্যাপার দেখুন, সমাজতন্ত্র একটা শব্দ বলা আছে এখানে, যে আমাদের 4টা জিনিস মূলনীতি, এর মধ্যে একটা হলো জাতীয়তাবাদ, 2 নম্বর হলো সমাজতন্ত্র, 3 নম্বর গণতন্ত্র, 4 নম্বর হলো ধর্মনিরপেক্ষতা। সমাজতন্ত্র কবে আমাদের বাংলাদেশে ছিল? সমাজতন্ত্র, আমি তো মানে ইসলামের অর্থনীতি চর্চা করি আমি। সমাজতন্ত্র আপনার যারা ইকোনমিক্সের ছাত্র তারা বুঝবেন, সমাজতন্ত্র বাংলাদেশ যখন শুরু হয় ওই সময়টাতে 60-70-এর দশকে সোশ্যালিজমের একটা প্রভাব ছিল পুরা দেশে, পুরা বিশ্বে। ওই প্রভাবে আপনার আমাদের দেশের
আপনার আব্দুল হামিদ খান বাসানী সাহেব, হ্যাঁ, যাকে মাওলানা বলা হয়, তো এই মাওলানা কিন্তু সেই মাওলানা না, সব মাওলানা একরকম না। উনি ছিলেন কমিউনিস্ট, হ্যাঁ, উনি ধর্মকে বাদ দিয়ে মাওলানা, উনি ধর্ম বাদ দিয়ে মাওলানা আছেন, উনি হলেন একজন। তো উনি ছিলেন কমিউনিস্ট, ফুল কমিউনিস্ট মাওলানা। তো উনি এগুলো বলতেন। আর ওনার শিষ্য শেখ মুজিব সাহেব ছিলেন, আর অনেকে ছিলেন। ওই সময় একটা আবহাওয়া ছিল বাংলাদেশে, যে শুধু বাংলাদেশ বলে কথা নয়, পাকিস্তানে ছিল, পুরো বিশ্বে আপনার সোশ্যালিজমের একটা প্রভাব তখন ছিল, 60-70 দশকের কথা বলছি। তো ওই সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করতেন তাদের মধ্যেও একটা চেতনায় ছিল, কিন্তু ওইটা হুবহু ওই সমাজতান্ত্রিক কোনো রাষ্ট্র ছিল না। আপনি খেয়াল করেন, আমাদের দেশে যারা যুদ্ধ করেছেন, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, তারা কি তাদের যুদ্ধের একটা এরকম ছিল, লক্ষ্য ছিল, এইম ছিল যে আমাদেরকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করতে হবে? তাহলে এটা কিভাবে আপনার মূলনীতি হয়? সুতরাং এগুলো পরে যুক্ত করা হয়েছে। ওই যেহেতু যখন তারা কাজ করেছে তাদের মাথায় এগুলো ছিল, ওরা ওদের চিন্তাগুলো ঢুকিয়ে দিয়েছে। সমাজতন্ত্র বলতে কিছু নেই, সমাজতন্ত্র আমাদের সংবিধানে থাকতে পারে না, এটা আমাদের মূলনীতি হতে পারে না, এই জন্য এটা বাদ, সমাজতন্ত্র থাকবে না। আর সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কমিউনিস্ট মানেই হলো ইসলাম বিরোধী, এই কথাটা বুঝতে হবে। কমিউনিস্ট মানে ইসলাম বিরোধী, ক্যাপিটালিজম মানে ইসলাম বিরোধী, এগুলো সব সেকুলারিজমের এক একটা পুত্র সন্তান। হ্যাঁ, তো এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো যতই আপনার আপনার সুন্দর প্যাকেজে, সুন্দর মোড়কে সামনে আসুক, এক কথায় বুঝতে হবে এগুলো সব ইসলামের এন্টি, ইসলামের বিরোধী এগুলো। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হলো বাংলাদেশের সংবিধান যতবার সংশোধন হয়েছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী এটা আপনার মরহুম জিয়া রহমান সাহেবের আমলে হয়েছিল। তো ওই সংশোধনীটা, যতগুলো সংশোধনী হয়েছে, এই 2010-11 তো হলো সর্বশেষ, এটা সহ যতগুলো, সবচেয়ে খারাপ তো হলো 2010-11 সংশোধনী। এর আগে যতগুলো হয়েছে, সবচেয়ে ভালো সংশোধনী ছিল আপনার কম্পারেটিভলি এই পঞ্চম সংশোধনী। ওর দুই একটা জিনিস বাদ দিয়ে মানে হলো ইন্ডেমনিটি বিল আছে একটা, এটা আপনারা অনেকে জানেন, ওটা একটা স্বার্থপূর্ণ একটা সংশোধনী ছিল। তো ইন্ডেমনিটি বিল এই অংশটা বাদ দিলে বাকি যে মৌলিক সংশোধনী ছিল এগুলো ভালো। যেমন ওখানে আপনার বলা আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করা হয়েছে তখন প্রথম। তারপরে আপনার তখন আপনার প্রথম আপনার এই ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা ছিল আগে, এগুলো সব বাদ দেওয়া হয়েছে এই সংশোধনীতে। এরপর আপনার ওই সময় ধর্মনিরপেক্ষতা শব্দ বাদ দেওয়া হয়েছিল, বাদ দিয়ে পরিবর্তে রাখা হয়েছিল আপনার সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, এটা কিন্তু ওই সময় যুক্ত করা হয়। এইটাকে আপনার 2010-11 এসে আপনার সর্বোচ্চ আদালত ওটাকে বাতিল করে দেয়, সরকার তারপর ওইভাবে সংবিধান করে, এগুলো পরে যুক্ত করা হয়েছে। তো এই জায়গাগুলো আমরা মোটা দাগে যেটা বলতে চাই যে পঞ্চম সংশোধনীর অনেক কিছুই, দু একটা জিনিস বাদ দিয়ে বাকি জিনিসগুলো প্রতিস্থাপিত হোক, এটা আমাদের দাবি। এখানে আরো ছিল আপনার যে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ ও জোরদার করিতে সচেষ্ট হইবেন। এবং অনেক ভালো ভালো জিনিস ছিল সেখানে, যেগুলো 10-11 এসে ইচ্ছেমূলকভাবে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো ভূমিকা নিয়ে এই বিষয়গুলো ছিল ভূমিকার মধ্যে। তারপর আরেকটা বিষয় আছে যে আপনার প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম 2 নম্বর ধারায় আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা, সম অধিকার নিশ্চিত করিবেন। আমরা এখানে যে প্যারাফ্রাইজিংটা করেছি সেটা হলো যে রাষ্ট্র যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করিবেন। এবং এরপরে আমরা প্রায় 6টা ধারা যুক্ত করেছি এখানে। সেগুলো হলো মানে মুসলমানদের জীবন নিয়ে, ইসলাম নিয়ে, যে যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম, সুতরাং রাষ্ট্র ধর্মের ইসলামের যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেটাকে নিশ্চিত করতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে যুক্ত করেছি, সেটা হলো এখন দেখবেন যে ইনক্লুসিভ সোসাইটি বা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, এর নাম দিয়ে এলজিবিটি, হ্যাঁ, এই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়ার বা প্রবেশ করার একটা হীন ষড়যন্ত্র চলমান।
শব্দটা শুনতে খুব ভালো, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, অংশগ্রহণমূলক সমাজ। এতে বোঝানো হয় কি, যে সমাজে যত নষ্টামি হবে, যে নিজেকে যতভাবে পরিচয় দিবে, সবাইকে আপনি আগলে ধরবেন। কেউ এসে বললো আমি আজকে থেকে ছেলে, কেউ বললো আমি আজকে থেকে মেয়ে, ইচ্ছে করে সমকামিতা শুরু করবে, এলজিবিটি শুরু করবে, সবাইকে আপনি আগলে ধরবেন। এটা হলো অংশগ্রহণমূলক শব্দের অর্থ। মানে শব্দের বাহ্যিক যে সৌন্দর্য, এর ভিতরে লুকিয়ে আছে আপনার অনেক কদার্য, অনেক কিছু লুকিয়ে আছে। এর মধ্যে একটা হলো এটা। এই জন্য এই শব্দটা ভালো একটা শব্দ, এই শব্দটিকে আপনার এই দুষ্ট চক্রের লোকরা নষ্ট করে দিয়েছে। ইনক্লুসিভ সোসাইটি বলতে কিছু নেই। শব্দ শুনতে ভালো, হ্যাঁ, আপনার অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা গড়তে চাই, এটা দেখবেন বামপন্থীরা খুব বলে এখন। আসল উদ্দেশ্য কি? এলজিবিটি কে প্রমোট করা। এলজিবিটি যারা দাবি করবে ওদেরকে আপনি আপনি গ্রহণ করবেন, এই কথা বলার অর্থ হলো এই শব্দ বলা। এজন্য আমরা এখানে বলেছি যে অন্তর্ভুক্তিমূলক অথবা অংশগ্রহণমূলক সমাজ গঠনের নামে আমাদের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বৈচিত্র্যকে স্বাভাবিকরণ করা যাবে না ও শিক্ষায় অন্তর্ভুক্ত করা যাবে না। এই 2022-23 সিলেবাসে স্কুলের বইগুলোতে ওরা এই বিষয়গুলো ইচ্ছামূলকভাবে ওরা যুক্ত করেছিল। আমাদের টিম এটা নিয়ে লম্বা গবেষণা করেছে। 600 পৃষ্ঠা গবেষণা আমরা করেছি স্কুলের বইগুলো নিয়ে। সেটা আমরা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি, এনসিটিভিতে জমা দিয়েছি। আমরা অবাক হয়ে গেছি গবেষণা করতে, যে এই মানে কারিকুলাম যেটা হয়, যেটা অনুযায়ী আপনার এই সিলেবাস হয়, কারিকুলামে শিক্ষক নির্দেশিকায় সরকারিভাবে লেখা ছিল যে এই বইগুলো যারা পড়াবেন ক্লাস 6 থেকে নিয়ে 8 পর্যন্ত, এই পড়ানোর উদ্দেশ্যই হলো আমরা বাংলাদেশে এমন একটা সমাজ গঠন করতে চাই যে সমাজটা হবে ইনক্লুসিভ, যে সমাজটা হবে আপনার অংশগ্রহণমূলক, যেখানে জেন্ডার ইনইকুয়ালিটি থাকবে না। এই কথাটা স্পষ্ট ছিল, এই দুটা শব্দ, জেন্ডার ইনইকুয়ালিটি থাকবে না। আমরা অবাক হয়ে গিয়েছি যে মানে একদম দিক নির্দেশনা এই কথাটা বলা, যে শিক্ষকরা কিভাবে পড়াবেন, শিক্ষকদের মাইন্ডসেট কেমন হবে, সেখানে বলা হয়েছে জেন্ডার ইনইকুয়ালিটি এটাকে আপনার থাকবে না। জেন্ডার শব্দটাই ফতোয়া হলো, এটা ফতোয়ার কথা বলছি, জেন্ডার শব্দ ব্যবহার করাই হারাম। এটা ফতোয়া, ইন্দোনেশিয়ার জাতীয় ফতোয়া ইস্যু হয়েছে। এটা জেন্ডার শব্দ বলাই হারাম, ব্যবহার করাই হারাম। আপনি যখন লিঙ্গ পার্থক্য করবেন ফর্ম পূরণের সময়, বিভিন্ন সময় আমাদের চেকলিস্ট দেয়া থাকে, তুমি পুরুষ না মহিলা, সেখানে সেক্স শব্দ থাকবে, জেন্ডার শব্দ থাকবে না। এটা হারাম শরীয়তে, জেন্ডার শব্দ ব্যবহার করাই হারাম। কারণ জেন্ডার মানেই হলো আপনি ওখানে দুই লিঙ্গ থেকে বের হয়ে গিয়েছেন। আপনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, কত লিঙ্গের শেষ নাই, নন কাউন্টেবল হয়ে গিয়েছে এখন লিঙ্গ, মানে বহু রূপের লিঙ্গ এখন ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ আপনি যখনই দুই লিঙ্গের বাহিরে যাবেন, দুইটার একটা ঘটবে, হয় জিনা না হয় আপনার সমকামিতা, এর বাহিরে কিছু নেই। দুই লিঙ্গের বাইরে যখনই যাবেন আপনি, সেখানে হয় জিনা পাবেন আর নাহলে সমকামিতা পাবেন, আর দুটো ইসলামে কঠিনভাবে হারাম। সুতরাং এই জেন্ডার শব্দটাই হারাম। সেখানে আমাদের বাংলাদেশে পাঠ্যপুস্তকের মেইন এজেন্ডাই ছিল জেন্ডার ইনইকুয়ালিটিকে আপনার দূর করে দেয়া, জেন্ডার ইনক্লুসিভ, জেন্ডার বৈচিত্র্য, এই জিনিসগুলিকে আপনার প্রতিষ্ঠা করার মূল এজেন্ডা ছিল। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের গবেষণা, প্রচেষ্টা এবং সাধারণ জনগণের যারা সচেতন নাগরিক, তাদের সকলের প্রচেষ্টায় আমরা আশা করছি যে এটা আপনার এখন দূর হয়ে গেছে বাংলাদেশ থেকে। তবে ষড়যন্ত্রকে এরা কিন্তু বসে নেই, ওরা কিন্তু আরো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তো আমাদেরকে এই ধরনের আলোচনা অব্যাহত রাখা উচিত। 4 নম্বর একটা প্রসঙ্গ এখানে আছে, জাতির পিতার প্রতিকৃতি। সংবিধানের ধারা নাম্বার 4-এ আছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার নানা কার্যালয়ে ওনার প্রতিকৃতি রাখতে হবে। এটা সংবিধানে কিন্তু বলা আছে। তো আমরা এটা বাতিল করার ঘোষণা বা প্রস্তাবনা দিয়েছি। এর পেছনে কিছু লজিক আছে আমাদের। লজিক হলো, আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীর বহু রাষ্ট্র এরকম আছে যে রাষ্ট্রগুলো স্বাধীন হওয়ার পেছনে অনেক মানুষের অবদান, সেখানে কিন্তু এই ধরনের কোনো আইন নেই। আমরা অবাক হয়ে গেলাম এই গবেষণা করে। যুক্তরাষ্ট্র, হ্যাঁ, সেখানে আপনার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার নেতা জর্জ ওয়াশিংটন, হ্যাঁ, তাদের কোনো ছবি রাখতে হবে এমন কোনো আইন ওই সকল দেশে নেই। জার্মানে আপনার দেশটির প্রথম চ্যান্সেলর ওটু ভন বিসমার্ক, হ্যাঁ, উনি ছিলেন ওখানকার প্রথম ব্যক্তি, তো সেখানে তার প্রতিকৃতি রাখতে হবে, কোনো আইন নেই। ফ্রান্সে আপনার নেপোলিয়ন বোনাপার্ট, তার ছবি রাখতে হবে, কোনো আইন নেই। পৃথিবীর উন্নত অনেক দেশে কন্ট্রিবিউটর যারা ছিলেন তারা তো মানে এটা একটা বেসিক ইথিক্সের জায়গা। এটা পশ্চিমারা বুঝে যে আমি কাজ করছি দেশের জন্য, আমার নাম দরকার নেই।
বাংলাদেশে মানে ইথিক্সের দিক থেকে এটা হলো আপনার ইন টার্ম অফ ইথিক্সের দিক থেকে আমরা তো আপনার রিক্ত হস্ত হয়ে গেলাম যে আমার নাম না থাকলে আমি যে কন্ট্রিবিউটর এই দেশের পেছনে এটা প্রতিষ্ঠিত হলো না। তাহলে তুমি কি তোমার নামের জন্য করেছো? এটা তো ইসলামের বিষয় না, এটা সাধারণ ইথিক্সের ব্যাপার। উন্নত অনেক রাষ্ট্রেই নেই এটা, সেটা বাংলাদেশে আপনার প্রায় 2 যুগ বা অনেক বছর যাবৎ ছিল, এটা 17 বছর তো হবেই। এই বিষয়গুলো অত্যন্ত কুরুচিপূর্ণ আপনার মানসিকতার পরিচয়, যে ছবি থাকতে হবে আমার, আর না হলে আমার অবদান, আমার কন্ট্রিবিউশন প্রমাণিত হলো না। তো বারবার আপনারা উন্নত রাষ্ট্রকে মডেল হিসেবে নিয়ে আসেন, হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলোতে যে আপনারা উন্নত রাষ্ট্রকে অনেক পিছিয়ে, এই বিষয়টা আলোচনায় আসে না। এই জন্য এটা পুরোটাই বাদ দিতে হবে। আর ইসলামের সাথে সাংঘর্ষিকতা আছে, ছবি তো ইসলাম পছন্দ করে না, সেটা তো আছে। 5 নম্বর প্রস্তাবনা আছে যে সংবিধানে ধারা নং 7 বলা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তো সকল ক্ষমতার মালিক জনগণ, এটা ওই যে বললাম সংবিধানের কনসেপ্টটা আমি শুরুতে আলোচনা করেছি। সংবিধান যারা তৈরি করে ওরা মনে করে আমরা সবকিছু করতে পারি, সকল ক্ষমতা জনগণ মালিক, জনগণ ক্ষমতার মালিক, এই কথা ইসলামের আকীদার সাথে সাংঘর্ষিক। এই কথাকে বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। যদি বিশ্বাস করে যায় আমি আমার যে কোনো রুলস তৈরি করার মালিক, আমি আমার দেশ মালিক, তাহলে তো ঈমান থাকবে না। এটা পুরোটাই আপনার এই আপনার কি বলে এটাকে, ওই যে আপনার ধর্মনিরপেক্ষতার যে চিন্তা, ওখান থেকে এটা এসেছে। সুতরাং এটা মুসলমানদের কোনো আকীদাই হতে পারে না, বিশ্বাস করলে ঈমান থাকবে না, এত কঠিন ব্যাপার এটা। তো এই জন্য আমরা এখানে বলেছি এই কথা, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ব্র্যাকেটে আল্লাহ তাআলার প্রতিনিধি জনগণ, যা রাষ্ট্র ধর্ম ইসলামের অনুগত হইবে, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। আমরা এই প্রস্তাবনা দিয়েছি। মুসলিম দেশের কনস্টিটিউশনে অনেকগুলো দেশে আপনার এই কথাটা এভাবে বলা আছে। এই কথা কোনো মুসলিম দেশে নাই যে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আপনি মুসলিম দেশ কিন্তু ফলো করতেছেন ওয়েস্টার্ন কালচারকে। অন্যান্য মুসলিম দেশের সংবিধান দেখেন, সেখানে এই কথা আছে কিনা, নেই। তো এই কথাটাই হলো আপনার ইসলামের সাথে এবং যে আকীদা, সেই আকীদার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। 6 নম্বর প্রসঙ্গ আছে সমাজতন্ত্র, সেটা আলোচনা হয়েছে আগে। 7 নম্বর ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, এটা আমরা আলোচনা করেছি। এই যে ধর্মনিরপেক্ষতা ওরা ব্যাখ্যা দিয়েছে কি, ওরা ব্যাখ্যা দিয়েছে দাঁড়ানো 12-তে, যে ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, এরপর রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, এগুলো থাকবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার থাকবে না। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির উপর বৈষম্য করা যাবে না। তো আমরা বলেছি যে যদি রাখতে চান তাহলে ব্যাখ্যা যুক্ত করতে হবে অন্যভাবে। তো আমাদের প্রস্তাবিত ব্যাখ্যা ছিল এটা, যে প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, 1। 2 হলো প্রত্যেক নাগরিকের সামাজিক ও পারিবারিক বিষয়গুলো নিজ ধর্ম অনুসারে সমাধান করা হবে। 3, রাষ্ট্র ধর্মের সাথে, এটা গুরুত্বপূর্ণ, সাংঘর্ষিক আইন বর্জন করা হবে। এই এক কথার মধ্যে সব এসে গেছে আমাদের। আর 4 নম্বর ছিল যে কোনো ধর্মের অবমাননা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। যদি রাখতে চান ব্যাখ্যা হবে আমাদের, আর ব্যাখ্যা নিবেন না বাদ দেন। এটা আমাদের এক কথা, এক দাবি। কথা বুঝে আসছে? ধর্মনিরপেক্ষতার শব্দ রাখার পক্ষে না, রাখতে চাইলে ব্যাখ্যা আমাদের কাছ থেকে নিতে হবে, ব্যাখ্যা আপনাদের কাছে নিব না আমরা। শিক্ষা নিয়ে একটা ধারা আছে প্রস্তাবনা 8-এ, যে রাষ্ট্রের আপনার গণমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে। আমরা সেখানে বলেছি যে গণমুখী শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের জেনারেল যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে ইসলামী যে শিক্ষা, সেই শিক্ষাটাকে উন্নত করতে হবে, এবং পাশাপাশি ইসলামী শিক্ষাকে উন্নত করার জন্য কওমি এবং আলিয়া মাদ্রাসা, এক কথা মাদ্রাসায় যারা সার্টিফিকেটধারী আলেমরা আছেন, তাদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগদানের বিষয়টা চিন্তা করা বা একটা নীতিমালায় অন্তর্ভুক্ত করা, এই বিষয়টা এখানে আমরা প্রস্তাবনায় রেখেছি। কারণ আমরা জানি যে ধর্মীয় শিক্ষা আমাদের স্কুল কলেজে যারা দিচ্ছেন, সেখানে আলেমদের অংশগ্রহণ নেই, অথচ আলেমরা ধর্ম নিয়ে পড়াশোনা করেন বেশি, তাদের অংশগ্রহণ সেখানে নেই। তো একটি বৃহৎ জনগণ যারা স্কিল পারসন, তাদেরকে আসলে দেশ সমাজ এভাবে উপকৃত হতে পারছে না একটা জায়গায়। এই অংশটা আমরা যখন স্টাডি করলাম, আমরা দেখলাম যে ইন্দোনেশিয়া, তারপরে আমাদের এখানে আরো টিউনিশিয়া,
দুইটা দেশে আমরা দেখেছি তাদের সংবিধানে এই ইসলামী বা মুসলিম যে শিক্ষা, এই শিক্ষাটাকে জাতীয়করণ করা হয়েছে এবং সেখানে সংবিধানে উল্লেখ করা হয়েছে যে আপনার ধর্মীয় মূল্যবোধের প্রতি সরকার, ইসলামী মূল্যবোধের প্রতি সরকার সম্মান প্রদর্শন করতে হবে। এই বিষয়গুলো এই সকল দেশের সংবিধানে উল্লেখ আছে, অথচ সেগুলো কিন্তু গণতান্ত্রিক দেশ। মহিলাদের প্রসঙ্গে একটা ব্যাপার আছে প্রস্তাবনা 9-এ, যে জাতীয় জীবনের সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। আমরা বলেছি আমাদের প্রস্তাবনায় আছে যে যথাস্থানে ন্যায়ানুগ পদ্ধতিতে, সব জায়গায় সমতা, সেটা তো একটা মানে আনলজিক্যাল কথা, এটা তো হয় না। এটা আবার আমরা যেদিন গেলাম এই সংস্কার কমিটিতে মুফতি সাইফুল ইসলাম ভাই সহ, ওই দিন এক লোক প্রস্তাবনা করছে যে এই সংসদে নারীদের আসন 100 করতে হবে, মিনিমাম 100। এটা ওনার প্রস্তাবনা, পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে আসতে হবে। তো এগুলো হলো কি, মানে আপনি দেখবেন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে কথা বললে আপনি সহজে মার্কেট পেয়ে যাবেন। যেমন নারী নিয়ে কথা বলবেন, তারপরে আপনি এই পাহাড়ি মানুষদেরকে নিয়ে কথা বলবেন, এগুলো বলে দেখবেন আপনি খুব, মানে আপনাকে মানুষ খুব, মানে এগুলো হলো অল্প সময়ে পপুলারিটি নেওয়ার খুব সহজ মাধ্যম। বিশেষ একটা তো ইসলাম তো সবার কথাই বলে, একটা কথা না বলা মানে তো এই না যে তাদেরকে অবহেলা করা হচ্ছে। এই এই যে চিন্তাটা যে কোনো একটা বরাদ্দ রাখতে হবে, এই চিন্তাটা শুনতে ভালো, আসলে চিন্তাটা আপনার আলটিমেটলি চিন্তাটা আসলে অনেক ক্ষেত্রে এটা নেতিবাচক ব্যবহার হয়, অযোগ্যরা তখন চলে আসে। এই জন্য যোগ্যতার জায়গা সব জায়গায় রাখতে হবে। বরাদ্দের বিষয়টা ইসলামে যে আপনার রাষ্ট্রীয় চিন্তা, এখানে বরাদ্দের বিষয়টা এলোকেশন বলে এটাকে, এটা থাকে। এটা হলো যারা আসলে দুর্বল অসহায়, ওদের জন্য বরাদ্দ থাকে। হ্যাঁ, আমাদের খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা আপনার এরকম রাষ্ট্রীয় ভাতা প্রদান করতেন, যারা অসহায় তাদের জন্য আলাদা এলোকেশন। কিন্তু রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র পরিচালনা, সেখানে আসলে কোনো বরাদ্দ থাকে না, সেখানে যোগ্যতার প্রশ্ন। এই কথাটাই অযৌক্তিক যে সংসদে 100 নারী সিট রাখতে হবে। এখন কি হবে বিষয়টা? তার মানে এখন আমি যদি 100 নারী না পাই, যোগ্য না, যেটা হয়েছে গত রিজিমে, তাহলে ওদেরকে ধরে ধরে 100 পূর্ণ করতে হবে আমার। আমি বললাম যে এই ইস্যু নিয়েই তো আমাদের অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, আবার এই ইস্যু নিয়ে আলোচনা। এই কথাটা আসলে অযৌক্তিক। এইভাবে ইসলামের মানে রাইটস প্রতিষ্ঠা হয় না। রাইট প্রতিষ্ঠা হলো আপনার কয়েকটা মানে শ্রেণী আছে এখানে। একটা হলো রাষ্ট্র পরিচালনা, সেখানে হলো যোগ্যতা দিয়ে। আর একটা হলো আপনি রাষ্ট্র থেকে বেনিফিট নেবেন কিনা। হ্যাঁ, আপনি যদি অযোগ্য হন, আপনি কষ্টে আছেন, রাষ্ট্র আপনার পাশে দাঁড়াবে, আপনার নানা বরাদ্দ রাখবে, সেটা ভিন্ন বিষয়। তারপরে আছে আপনার বাক স্বাধীনতা নিয়ে প্রস্তাবনা 11, 39 নং ধারায় আছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এগুলো থাকবে। তো আমরা এখানে উল্লেখ করেছি একটা বিষয়, সেটা হলো বাক স্বাধীনতার নামে ধর্ম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, এমনটি হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হইবে। এই অংশটি আমরা যুক্ত করেছি এবং আমরা এখানে রেফারেন্স হিসেবে দেখিয়েছি যে বিভিন্ন দেশেই এই আইনটা আছে যে ধর্মীয় অবমাননা করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে এই আইনটা করা একেবারেই জরুরি, আর না হলে আরেক বিভিন্ন সময় শাহবাগ জেগে উঠবে। এই জন্য এই আইনটা করা দরকার। এবং দেশের বিশৃঙ্খলা হতো, শুধু তো ধর্মীয় ইস্যু না, এটা এগুলো এক একটা বিশৃঙ্খলার কারণ, এবং এগুলোর কারণে দেশের সময়, এনার্জি, সম্পদ অনেক কিছু নষ্ট হয়। 13 নম্বর প্রস্তাবনা আছে ক্ষমা প্রদর্শনের অধিকার। এখানে বলা আছে যে আপনার যে কোনো আদালত, এরপরে আপনার রাষ্ট্রপতি, তারা আপনার যে কোনো সময় যে কোনো ক্ষমা প্রদর্শন করতে পারে। তো এই ব্যাপারে ইসলামের একটা নীতিমালা আছে যে আপনার কেউ কাউকে হত্যা করে ফেললো, এখন রাষ্ট্রপতি এসে বললো আমি তাকে ক্ষমা করে দিলাম, এটা তো একেবারে ইনজাস্টিস। তো যার পরিবারের লোক মারা গেল, তার একমাত্র অধিকার তাকে ক্ষমা করা না করা। মাঝখান থেকে রাষ্ট্রপতি এসে বলবে যে তাকে ক্ষমা করা হলো, এই অধিকার নেই। এই জন্য আমরা বলেছি যে এই অধিকারগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক না হতে হবে, শরিয়ার অনুগত হতে হবে এই ক্ষমাটা। অনেক ক্ষেত্রে হতে পারে যে হয়তো সে কাউকে মানে নাই, অন্য কোনো অপরাধ, তো সেই ক্ষেত্রে শরিয়া দেখতে হবে। কিসাস আপনার যেটাকে বলে যে কেউ কাউকে মেরে ফেললো, তাহলে ওইটা ক্ষমা করার অধিকার তৃতীয় কারণে রাষ্ট্রপতিরও নেই। রাষ্ট্রপতি সুপারিশ করতে পারে কিন্তু ক্ষমা করতে পারবে না, এখন তো ক্ষমা করে দেয়, ক্ষমা ঘোষণা করে, ওই অধিকার আছে।
এখানে আরেকটা ব্যাপার আছে আমাদের প্রস্তাবনায়, সেটা হলো প্রস্তাবনা 14, যে রাষ্ট্র যখন নির্বাচনের মাধ্যমে যখন হয়, তো এরপরে বলা আছে আমাদের ধারা নং 56-তে যে প্রধানমন্ত্রী তিনি তার মতো করে তার মন্ত্রী পরিষদ গঠন করবেন। আমরা বলেছি যে এখানে আমাদের প্রস্তাবনা দিয়েছি যে প্রধানমন্ত্রী নিজে কাজটা না করে বরং সেটিকে বিদ্বান শ্রেণীর সমন্বয়ে গঠিত একটি পরামর্শ কমিটি কর্তৃক এই কাজগুলো করা, যেন এই আপনার স্বজনপ্রীতি থেকে শুরু করে অযোগ্যরা যেন দেশে গুরুত্বপূর্ণ মন্ত্রী উপমন্ত্রী জায়গাগুলোতে না আসতে পারে। এবং সেই বিদ্বান শ্রেণীর যে সমন্বয় যে কমিটি গঠন হবে, সেই কমিটির মধ্যে আমরা বলেছি যে এই কমিটির মধ্যে সব শ্রেণীর বিদ্বানরা থাকবেন, আলেম ওলামারা থাকবেন, এবং তাদেরকে নিয়ে 20 থেকে 22 জনের একটা কমিটি হবে। তাদেরকে নিয়ে মূলত পরামর্শ করে এই গুরুত্বপূর্ণ মন্ত্রী বা আরো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে পদগুলো আছে সেগুলো নির্বাচন করা হবে, একক ব্যক্তির হাতে ছেড়ে দেয়া। এখন যেটা আমরা দেখে আসতেছি যে যেই দল ক্ষমতা যাবে ওই দলের প্রধান উনি ওনার মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী সব ভাগ বাটোয়ারা করবেন, তো ওনার সব আত্মীয় স্বজন তো ঢুকবেই, আরো মানে নানা প্রকৃতির লোকরা তখন ঢুকে যায়। এই জায়গাগুলো এগুলো বন্ধ করার জন্য একটা পরামর্শ দেওয়া হয়েছে, এবং এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে, কারণ ইসলামে আপনার পরামর্শের গুরুত্ব রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে। 15 নম্বর একটা প্রস্তাবনা আছে ন্যায়পাল নিয়ে। ন্যায়পাল বলতে বোঝায় হলো ছায়া সরকারের মতো, এটা অনেকটা সরকারের উপর আরেকটা সরকার আমাদের সংবিধানে আছে। এটা মানে সরকারটাও আপনার অ্যাকাউন্টেবিলিটি করবে। ন্যায়পাল হলো এরকম একটা কনসেপ্ট। এজন্য একটা কমিটি থাকে, দল থাকে, টিম থাকে। আমরা বলেছি যে ন্যায়পালের মধ্যে সুশীল সমাজ বিজ্ঞানের সাথে সাথে আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হোক। এটা আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, মানে এটা বাস্তবায়ন করা দরকার। ন্যায়পাল এটা থাকলে অনেক ক্ষেত্রে আপনার ইনইকুয়ালিটি, তারপরে কারাপশন, এগুলো অনেক ক্ষেত্রে আপনার দূর হওয়ার সম্ভাবনা আছে। এখন এগুলো কথা হচ্ছে সংস্কার কমিটিগুলোতে যে যেসব আগে যেসব সমস্যা হয়েছে, এককেন্দ্রীয় করে ফেলা, সবকিছু ক্ষমতাকে বিকেন্দ্রীয় মানে এককেন্দ্রিক করে ফেলা, এই জায়গাগুলো যেন দূর করা যায়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমাদের 16 নম্বর প্রস্তাবনা ছিল যে এই ধারা নং 78 বলা আছে যে সংসদে কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদ যদি বলে আপনার আজকে থেকে অ্যালকোহলের বিজনেস বাংলাদেশে করা যাবে, তাহলে সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না, আইন হয়ে গেলে কোনো কথা বলা যাবে না। আমরা বলেছি যে আমাদের প্রস্তাবনায় আছে সংসদে কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, তবে শরিয়া কমিশনে প্রশ্ন উত্থাপন করা যাবে। আমরা একটা শরিয়া কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সামনে একটা ধারায় আছে যে সরকার বিভিন্ন কমিশন গঠন করতে পারবে, তো আমরা ওখানে বলেছি একটা শরিয়া কমিশন থাকবে সংসদে। ওই শরিয়া কমিশনের সংসদে যত আইন হবে সবগুলো আইন আবার রিচেক হবে, রিভিউ হবে ইন টার্ম অফ সারিয়া, ইন দ্য ভিউ অফ সারিয়া, সেটা রিভিউ হবে, সারিয়া কমিশন সেটা দেখবে। ইন জেনারেল আইন হলো যে কিভাবে আপনার আইটি সেক্টর চলবে সেটা নিয়ে তো শরিয়া কোনো মন্তব্য করবে না, কিন্তু যেখানে একটা চেক দিবে শুধু যে শরিয়ার সাথে সাংঘর্ষিক স্পষ্ট সাংঘর্ষিক কোনো কিছু হচ্ছে কিনা। কেন? কারণ রাষ্ট্রধর্ম ইসলাম, ওইটাকে আমাদের সেফ রাখতে হবে। 17 নম্বর প্রস্তাবনা আছে যে বিচারক নিয়োগ দেয়া, এগুলো আমরা বলেছি পরামর্শের ভিত্তিতে নিয়োগ দেয়া। আর এরপরে মৃত্যুদণ্ড বাতিল করা, সেটা আলোচনা হয়ে গেছে। এরপরে 19 নম্বরে আছে আপনার নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। এখানে আমরা বলেছি যে এককভাবে রাষ্ট্রপতি না করে সেটি পরামর্শ কমিটি যারা থাকবে তাদের মাধ্যমে আঞ্জাম দেয়া। তারপরে 21 নম্বরে আছে যে আপনার ধর্মীয় মূল্যবোধ রক্ষা কমিশন করতে হবে, সেটা অলরেডি আলোচনা এসে গিয়েছে। তো মোটামুটি এই বিষয়গুলো ছিল আমাদের 21টি প্রস্তাবনা। আর 6টি ধারা নতুন যেগুলো যুক্ত করার কথা আমরা বলেছি, এর মধ্যে প্রথমটি হলো, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এটা অলরেডি আলোচনা হয়েছে আগে, কিন্তু আগে স্বতন্ত্র ধারায় যায়নি, সেটা হলো শরিয়া কমিশন গঠন করা। আর 2 নম্বর হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা ও তাহার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনরূপ কটূক্তি অবমাননা কাহারও বিরুদ্ধে প্রমাণিত হইলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ সংসদের শরিয়া কমিশন ইসলামী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবে। এই ধারা আমরা যুক্ত করার প্রস্তাবনা দিয়েছি, অর্থাৎ যেটাকে আপনার ব্লাসফেমি আইনে বলা যায় প্রতিনিধিত্ব করা হচ্ছে। 3 নম্বর হলো, সংবিধানের জন্য প্রণীত আইনগুলোর উৎস হিসেবে রাষ্ট্রধর্ম ইসলামের শরিয়া এবং জনগণের কল্যাণের বিষয়টি প্রাধান্য থাকিতে হইবে। যে কোনো আইন করা যাবে না, শরিয়ার সাথে সাংঘর্ষিক হলে এগুলো কম করা যাবে না।
সুদানের সংবিধানে আমরা এই বিষয়টি পেয়েছি, সেখানে তারা এই বিষয়টি উল্লেখ করেছে যে কোনো আইন সেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হতে হবে। 4 নম্বর হলো রাষ্ট্রে ইসলামী অর্থনীতি স্বাধীনভাবে কাজ ও প্রতিষ্ঠার জন্য ইসলামী অর্থনীতিবিদদের সাথে সরকার একসাথে কাজ করিবে। ইসলামী ব্যাংক, তাকাফুল, অন্যান্য ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিকভাবে সফল ও প্রতিষ্ঠিত করার জন্য সংসদের শরিয়া কমিশনের উইন্ডো কাজ করিবে। পাশাপাশি এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ইসলামী অর্থনীতির সচিবিক পদ সৃষ্টি করা হইবে। আমাদের দাবি হলো আপনার অর্থ মন্ত্রণালয়ে একটি ইসলামী অর্থনীতির সচিবিক পদ তৈরি হোক। তো অর্থ মন্ত্রণালয় থেকে আপনার ইকোনমিক্সে যেসব নীতিমালা হচ্ছে, হ্যাঁ, আপনার যেমন দেখুন কিছুদিন আগে সর্বজনীন পেনশন স্কিম সরকার করেছিল বিগত সরকার, তো সেটা অর্থ মন্ত্রণালয় থেকে মঞ্জুরি পেয়েছে। তো সেটা আসলে সরিয়াসম্মত হচ্ছে কিনা এই চেকিং গুলো কে করবে আপনার, অথচ এগুলোর সুন্দর বিকল্প ইসলামে আছে। আমরা লম্বা রিপোর্ট তৈরি করে আমরা দিয়েছিলাম যে এই জিনিসটাকে একটু ফ্রেমওয়ার্ক একটু চেঞ্জ করে দিলে সেটা ইসলামী হয়ে যায়। ইসলামী অর্থনীতি বা ইসলামী ফাইন্যান্সের সাথে জেনারেল ফাইন্যান্সের পার্থক্য মানে ফলাফলের মধ্যে হয় না, পার্থক্য হয় আপনার অ্যাপ্রোচের মধ্যে, পদ্ধতির মধ্যে। আমাদের দাবি হলো পদ্ধতিটা চেঞ্জ করে দিন, ফলাফল তো সেম, বা অনেক ক্ষেত্রে ফলাফল আপনি আরো বেশি ভালো পাবেন। কারণ ইসলামী ফাইন্যান্স আপনার ইথিক্যাল গ্রাউন্ড থেকে অনেক স্ট্রং, এটা সোশিও ইম্প্যাক্ট অনেক স্ট্রং। তো ফলাফল যেহেতু সেম থাকে এবং অনেক ক্ষেত্রে ভালো থাকে, তাহলে আপনারা কেন সেটা নেবেন না? তো আমরা আমাদের দেশে কি আছে আপনার এই সঞ্চয় পত্রের একটা বেচাকেনার পদ্ধতি আছে, তো সঞ্চয়পত্র পুরোটাই সুদী, অথচ এটাকে খুব সহজেই ইসলামীকরণ করা যায়। বিভিন্ন মুসলিম দেশেই আছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, আমরা করে দেখাবো ইনশাল্লাহ। সেই সক্ষমতা আমাদের বাংলাদেশে অনেক আলেমদের আছে। তো সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই যে ইসলামী অর্থনীতি একটা সাচিবিক পদ হোক, যেসব নীতিমালা হবে সেগুলো যদি অবৈধ হয় একটা অল্টারনেটিভ আপনাকে করে দেবে। 5 নম্বর হলো শরিয়া কোর্ট গঠন করা হইবে। আমরা দেখেছি উচ্চ আদালতে বিভিন্ন সময় দেখবেন একেবারে ইসলামী উত্তরাধিকার আইন নিয়ে অনেক প্রশ্ন আসে। তো সেগুলোর ব্যাপার, যেহেতু এগুলো মুসলিম পারিবারিক আইনের বিষয়, তো এই ব্যাপারে বিজ্ঞদের মতামত নেওয়ার জন্য তখন বিভিন্ন আলেমদেরকে তারা ইনভাইট করে। তো এরকম বিভিন্ন কেস আমার সামনে ছিল। তো যদি আমাদের একটা শরিয়া কোর্ট থাকে, সেই শরিয়া কোর্টে আপনার যারা এই সাধারণ ল নিয়ে পড়াশোনা করেছেন সেই লয়ার থাকবেন, সাথে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম সেই কমিটিতে থাকবেন, সেই শরিয়া কোর্টে থাকবেন। তখন যেটা হবে, যে কোনো বিচারিক সিদ্ধান্ত 3টা ফায়দা হবে। তখন যে কোনো বিচারিক সিদ্ধান্ত আপনার যদি শরিয়াকে লঙ্ঘন করে সেটাকে সেটাকে ট্রেক করা, সেটাকে ধরার একটা সুযোগ থাকবে এক। দ্বিতীয়ত বিচারকরা তারাও শরিয়া কোনো ইস্যু আসলে, যেমনটা এখন হচ্ছে, তখন তারা বিভিন্ন হায়ার করেন বিভিন্ন উলামা কেরামকে, তো সেটা তখন তাদের মধ্যে একটা অর্গান তৈরি হবে যে তারা এই বিষয়গুলোতে পরামর্শ নিতে পারবেন। আবার তারাও শরিয়া কোর্টে যারা থাকবে তারাও বিচারকদেরকে গাইড করতে পারবেন। ইভেন দো শুধু তাই না, কোনো নাগরিক যদি মনে করে যে অমুক বিচারকের সিদ্ধান্তটা শরিয়া সাংঘর্ষিক, এই দাবিটা সে তুলবে কোথায়? এটা তোলার জন্য একটা সুন্দর জায়গা হলো শরিয়া কোর্টে, যেটা পাকিস্তানে আপনার আছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, যেটা শরিয়া কোর্ট করা হোক। সর্বশেষ 6 নম্বর প্রস্তাবনা, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। এই বিষয়টা নেই। তো আমরা এখানে বলেছি যে অন্তত মাস্টার্স, দাওরা, কামিল এই বিষয়গুলো যেন থাকে, যে কোনো একটা। হ্যাঁ, এই বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ডে কারা যুক্ত হবে, সেই যোগ্যতা মানে ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে যুক্ত হওয়ার জন্য আপনার যোগ্যতা কি হবে একজন আলেমের, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে 2009-এ একটা গাইডলাইন আছে, ইসলামী ব্যাংকিং গাইডলাইন নামে পরিচিত। ওই গাইডলাইনে তারা বলেছেন যে ইসলামী ব্যাংক, যে কোনো ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে যুক্ত হলে আপনাকে মিনিমাম আপনার এই যোগ্যতাগুলো থাকতে হবে। সেখানে আপনার এই কথাগুলো আছে যে আপনার ইসলামিক স্টাডিজ থাকতে হবে, অথবা দাওরা পাস থাকতে হবে, অথবা ওখানে বলা আছে কোনো দাওয়াল ইফতার 5 বছর পড়াশোনা করা এবং পড়ানোর অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো এগুলো তো আছে ওখানে। তাহলে একজন সংসদ সদস্য হওয়ার জন্য মিনিমাম যোগ্যতা থাকা দরকার। টাকা আছে, ব্যবসা আছে, টাকা উড়িয়ে ভোট নিয়ে সংসদ সদস্য হয়ে গেলেন, এই ধারাটা বন্ধ হওয়া উচিত।